মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে জুমার খুতবা দিতেছেন হযরতে ওমর। খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় 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 পাহাড়, সারিয়া পাহাড়। ওমরের আওয়াজটা মদিনায় বসে দিয়েছেন, সারিয়া কই? ইতিহাসবিদরা বলে সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আসার পরে সারিয়া, ওমরের আওয়াজ শুনছনি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনেছি। हर के दारत खौफ हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद ओ रामका। এরে আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, বয়ান তো আজকে নতুন আপনারা শুনেন না, জুমার দিন বয়ান শুনেন। এরপরে কত আলেম ওলামারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করেন, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা বয়ান করেন। এরপরও কেন আমলের খাতা শূন্য? এখানে আপনারা যারা বসে আছেন সবাই আমরা মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই জবান খুলে বলেন, আপনার আমার আল্লাহ এক, নবী আপনাদের কাবা আমার কাবা আলাদা না এক? আপনাদের আমার কোরআন ভালো করে বলেন। তাহলে আপনার আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনি আমি দুনিয়াতে আছি সিস্টেম এক না? নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন। আপনিও যদি মরে যান আপনার কয়টা কাফন? মহিলা হলে 5খান কাফন হবে, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদেরটা ভিন্ন রকম হবে। কে হুজুর কে হুজুর না, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে সম্মানের কে অসম্মানের কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও কি কালার? জোরে বলেন। কবরের সাইজও নাকি এলাকায় কবরের একটু সাইজ বড়? সবার বেলায় কবরের সাইজও এক। কবরে রাখিয়া যখন চলে যাবে, কবরের প্রশ্ন সবার বেলায়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। অথচ আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান, দাড়ি রাখতে গেলে লজ্জা পাই। বড় দুঃখ। আপনাকে আজকে টুপির জন্য হয়, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়, নামাজের জন্য বয়ান দিতে হয়, পর্দার জন্য বয়ান দিতে হয়। আমি পর্দা ছাড়তে চাই না, আপনি পর্দা করতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জার, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। কত কঠিন কথা। অথচ সবাই মুসলমান, সবার ধর্ম এক। আপনাকে বয়ান করতে করতে তাবলীগওয়ালা, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম বেহুশ। এত কষ্ট করে 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 যদি বয়ানগুলো হিন্দুদের করতাম, এই দেশের বৌদ্ধদের যদি এত কষ্ট করে বয়ান শুনাইতাম, খ্রিস্টানকে শুনাইতাম, ওরে 12 মাস লাগতো না, সারা দিন রাত্র লাগতো না, আধা ঘন্টা করে যদি প্রতিদিন বয়ান শুনাইতাম, 6 মাসে ইনশাআল্লাহ বিধর্মীরা মদিনার পাগল হয়ে যেত। আর আপনারে রাত নাই দিন নাই, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, রাতে বয়ান, সারা রাত জুমার বয়ান, তাবলীগের বয়ান, এরপরও দাড়ি নাই, নাই তো নাই, নামাজ নাই, নাই তো নাই, ওই এরপরও চাপাবাজি করে, এত বড় বেয়াদব। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, এরকম বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন
ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, আল্লাহ পশুকে চিন্তা করার মতো মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। আমরা শুধু মানুষ না, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দান করেছেন, আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আল্লাহ চিনি, নবী চিনি। একটু মাথা খাটাইয়া চিন্তা করবেন, দুনিয়ায় কয়দিন আর বাঁচবেন? চোখের সামনে কত মানুষ চলে গেল, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করেন নাই। ও আমার যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, মনে শখ লাগছে বিড়ি পান করবেন, নেশা পান করবেন, শখ লাগায় করছেন, কেউ বাধা দিছে মানেন নাই। মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবেন, কম ঘুরেন নাই, এখনো কি শখ মিটে নাই? মনে শখ লাগছে নামাজ পড়বেন না, আজান শুনিয়াও মসজিদে যান না, এখনো কি শখ আপনার মিটবে না রে বাবা? ও যুবক, মোবাইলে সারা রাত গুনাহ করেছো, শখ মিটাইয়া এখনো কি শখ মিটবে না? আল্লাহর আদালতে কি তুমি যাইবা না? কবরে কি যাইবা না? তুমি কি বুড়া হইয়া মরবা? তোমার মতো কত যুবক তাকায় দেখো, করোনার সময় চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, পানির নিচে চলে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, যায় নাই? তোমার আমার মতো কত যুবক। আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো যুবকেরা, আমার মতো টুপি দাড়িওয়ালা হও, একবারও কিন্তু বলি নাই। আমি কি বুঝাতে চাই রে বাবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, কোনো বাধা নাই। কিন্তু ওখানে থাইকা তুমি নবীর আদর্শের মালা গলায় পড়িয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, পায়ে হাত রেখে অনুরোধ করি। আদর্শ ডাক্তার হও, জমিনের মধ্যে তোমারে মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। আদর্শ ইঞ্জিনিয়ার যদি হইতে পারো, আদর্শ ডাক্তার হও, তাসনিমা নাসরিনের মতো যদি ডাক্তার হইয়া বেয়াদবি করো, সম্মান দূরের কথা, জুতার বাড়ি খায় দেশ থেকে পালাতে হবে। এমন ডাক্তার না, আদর্শবান ডাক্তার। এবার বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার কেমনে হব? এক নম্বরে দোয়াও লাগবে এবং চেষ্টাও লাগবে। চেষ্টা কি? পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ, আর কারো আদর্শ শ্রেষ্ঠ না। ওই নবীর আদর্শ আজ আমরা ফলো করার কারণে করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। রহমতের নবীর আদর্শওয়ালাদের কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আসতে বলেন কেন? সত্য কথা বলতে কষ্ট লাগে। কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, না খাইয়া ধুকে ধুকে মরেছে। কিন্তু করোনার সময় তাকাইয়া দেখছো, বাবার করোনা, ছেলে শিক্ষিত কুলাঙ্গার, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক লাগাইয়া ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করেছে, বাবার লাশের কাছে যায় না, করোনা। ওই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। ওই সময় ট্রিপল মাস্ক লাগাইয়া যারা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আছে, ঠিক সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, রহমতের নবীর আদর্শওয়ালারা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করে কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সেই হুজুরদের দুশ্মন হবা না তো কার হবা? কথায় কথায় হুজুর খারাপ, দোয়া করে হুজুর, কারোর জন্য বড়দোয়া করে না, গালি দেয় তারপরও বড়দোয়া করে না, এরপরও হুজুর খারাপ। যতদিন বলবি খারাপ, ততদিন তোর বংশ শুদ্ধা নির্মূল হয়ে যাবে, ধুকে 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 শেষ হয়ে যাবে। ভাইরা আমার,
ও আমার যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ, মাথায় রহমতের নবীর আদর্শের টুপি দাড়ি রেখেছি মদিনার আদর্শের কারণে। রহমতের নবীর মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে চলি, হারাম খাই না, বেপরদায় চলি না, গালি দেই না, দুই একটা কথা যদি অজান্তে বের হয় বারবার ক্ষমা চাই, মাফ করে দিয়েন। আবার আল্লাহর কাছে মুনাজাতে ক্ষমা চাই। কতটা নরম হইয়া বয়ান করি, একমাত্র রহমতের নবীর মোহাব্বতে। এই আদর্শের কারণে আজকে কত মানুষ কান্না করে, শান্তি নাই, কিন্তু রসুলের আদর্শওয়ালারা কেউ এখনো অশান্তিতে নাই। যুবকদের বলবো, মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করো, এরপরে তোমার দোয়া লাগবে না, হয় জীবন সফল হবে না। কোথা থেকে দোয়া নিবা? 3 জায়গা থেকে দোয়া নিবা। বেয়াদবি করবা না, খোদার কসম। 3টা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই যুবক, 1 নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয়, তুই মরার আগে পঙ্গু। ভালো করে লিখে রাখ এ যুবক। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। শিক্ষকের দোয়া নিয়ে চলবা। একটু যদি বেয়াদবি করো, মরার আগে জীবন তোমার ধ্বংস। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। তাদের মনে যদি আঘাত দাও, আর যদি তারা কষ্ট পায়, নিঃশ্বাসটা ছেড়ে দেয়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা, জীবনের চরিত্র সংশোধন হবে না। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে। বলবা, হাফিজ ভাই, এই সম্মানের দৃষ্টান্ত কোথায়? ডানে বামে একটু গভীরভাবে খেয়াল করো। তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, শেষ ওয়াজ। তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ। বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলো, আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, এই বাজারে দোকানদারি করে, আজান হলে নামাজে যায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। একটা সাইনবোর্ড বানায় রাখছে নামাজের বিরতি, 7-8 নামাজ পড়ে আবার এসে দোকান খোলে। মনের বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে? কারণ তোমার মতো যুবক হইয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না রে বাবা? অবশ্যই তোমার কপালে কারো না কারো বরদোয়া লেগে গেছে। তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, খুঁজলে পাবেন। এখনো বেপরদায় চলে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি একটু চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে প্রতিফলন হবে না। এরে আম্মা জান, আপনার দোয়া, আপনার চেষ্টা যদি থাকে, একটা সন্তান আদর্শ ডাক্তার হতে পারে, আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে, আদর্শবান প্রফেসর হতে পারে। এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো চেষ্টা করেন, একটা নেককার সন্তানের মা হইয়া যান। ডাক্তার বানাবেন যেন বেয়াদব না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে দাবি রইল বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন
আলেম ওলামার মনে কষ্ট না যায়, শিক্ষকের অন্তরে আঘাত না যায়, তার আচরণে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, এমন একটা আদর্শবান ডাক্তার সন্তান যদি রেখে যান, সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, আবার তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, হে মালিক, মনের ঝাল মিটাইয়া, মনের আশা পূরণ কইরা কত বেপরদায় চললাম, মোবাইলে সময় নষ্ট করলাম, আজকে থেকে আর করব না, স্বামীর মাল নষ্ট করব না, হেফাজত করব, সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে বলতে থাকেন, হে আল্লাহ, জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যাব। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবনে আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবা? আল্লাহকে মনে মনে ডাক দিয়া বলো গোপনে, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার নিজের দিকে তাকায় দেখি, গুনাহের কারণে এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের কথার দ্বারা কত মানুষের আঘাত করেছি। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শের মালা গলায় পরে চলবো। তওবার নিয়ত যদি করিয়া আল্লাহর কাছে বলতে পারো খাঁটি মনে, আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করবে। নবীজির মহব্বতে পড়িয়া কত চেষ্টা করলেন, আবু জাহালকে নবী দাওয়াত দিলেন, কালেমা জীবনে পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এটাই প্রমাণ, আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে। ওমরের মতো গুনাহগার হইয়াও হেদায়েতের দরজায় চলে যাবে। আর যার কপাল খারাপ, হাজারো বয়ান শুনিয়াও তার অন্তর নরম হবে না, তওবার চিন্তাও করবে না। জানি না ওমরের মেজাজওয়ালা মন নিয়ে কারা বসছেন, যে জীবনে গুনাহ তো কম করি নাই, বেপরদায় কম চলি নাই, নামাজ তো কম সারি নাই, দাড়ি তো কম কাটি নাই, মা বাবাকে তো কষ্ট কম দেই নাই, আজকে থেকে খাঁটি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক।
তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, মা বোনেরা সবার দিলের ন্যাক আশা পূরণ করে কবুল করে নেন। জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানেরকে ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ। ওই জালেমদের মোকাবেলায় মুসলমান মুমিনদেরকে কামিয়াবি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।